আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে যে ডিপ ওয়ার্ক এন্ড ইট ইজ মাচ ফেমাস। হ্যাঁ, সো এটা আসলে আপনার কাজে কিভাবে ফোকাস করতে হয়, হ্যাঁ, এই মানে ব্যস্ত পৃথিবীতে এইসব জিনিস নিয়ে যে লেখা, এন্ড ইটস রিটেন বাই কার্ল নিউপোর্ট। সো আজকে এই ব্যস্ত পৃথিবীতে একটানা মনোযোগ ধরে রাখা যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একবার ফেসবুক, একবার ইনস্টাগ্রাম, একবার হোয়াটসঅ্যাপ, মনটা কখনো স্থির থাকে না। তবে যদি আপনি জীবনে সত্যিকারের সাফল্য চান তাহলে একটাই পথ, ডিপ ওয়ার্ক। আজ আমি শেয়ার করব, হ্যাঁ, সো এই বইটার মধ্যে মানে কি কি জিনিসগুলো আছে, তো এইগুলো নিয়ে আপনাদের সাথে গভীর চিন্তায় ডুবে যাব। সো প্রথমে আমরা জানবো ডিপ ওয়ার্ক মানে কি। সো ডিপ ওয়ার্ক মানে হলো আপনার সব মনোযোগ ও শক্তি দিয়ে কোনো একটা কাজ, কঠিন কাজকে গভীরভাবে করা, যেখানে কোনো ডিস্টার্ব বা বিঘ্ন নেই। এমন কাজ যা আপনার স্কিল বাড়ায় এবং যেটা সহজে কেউ করতে পারে না। যেমন আপনারা উদাহরণ হিসাবে ধরতে পারেন এজ লাইক একজন যে প্রোগ্রামার, যখন সে কোডিং করে, 5 ঘন্টা বিঘ্নহীন ভাবে করে। আবার 2 নম্বর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে একজন লোক বা যে লেখক যখন লিখতে বসে, সে এক বসাতে 30 পৃষ্ঠা লিখে ফেলে। সো এটাই হচ্ছে ডিপ ওয়ার্কের উদাহরণ। সো এর বিপরীত হলো শ্যালো ওয়ার্ক। এন্ড ইমেল চেক করা, সোশ্যাল মিডিয়া চেক করা, তারপর স্ক্রল করতেছি আমরা, এগুলো হচ্ছে যে ছোটখাটো মিটিং, এগুলো হচ্ছে সময় যায় কিন্তু মানসিক উন্নতি হয় না। সো লেখক বলেন ডিপ ওয়ার্ক হলো 21st সেঞ্চুরির সুপার পাওয়ার একটা বই। এখন আমরা জানবো যে ডিপ ওয়ার্কের যে 4টি নিয়ম, সেগুলো যে লেখক এই ডিপ ওয়ার্ক বইয়ে যেগুলো গড়ে তুলছে, 4টি নিয়ম, সেগুলো হচ্ছে যে 1 নম্বর হচ্ছে ওয়ার্ক ডিপলি, যে গভীর ভাবে কাজ করার জন্য যে পরিবেশ তৈরি করুন, মানে এরকম ভাবে পরিবেশ, মানে একটা জায়গায় আপনার কাজ করতে হবে, ঠিক আছে, ওই জায়গায় আপনি যেন ডিপলি থিঙ্ক করতে পারেন, ঠিক আছে। সো এজ লাইক আপনি নিজের জন্য নির্ধারণ করুন, সময় নির্ধারণ করুন। তারপরে হচ্ছে আপনি মোবাইল বন্ধ রাখুন বা অন্য রুমে রাখুন। তারপর হচ্ছে ডিস্ট্রাকশন ব্লক করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো এইটা গেল ওয়ার্ক ডিপলি একটা উদাহরণ, আরো 3টি। সো 2 নম্বর হচ্ছে একঘেয়েমি আলিঙ্গন করুন। আমরা অভ্যস্ত হয়ে গেছি সবসময় কিছু না কিছু করার, কিন্তু ডিপ ওয়ার্ক শিখতে চাইলে বোর হওয়া শিখতে হবে। আপনি যখন ডিপ ওয়ার্ক শিখবেন, ঠিক আছে, তখন আপনার অনেক বোর লাগবে, তো এগুলো আপনার অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো জাস্ট বসে থাকুন, প্রতিদিন বসে থাকবেন 10 মিনিট, কিছু করবেন না, জাস্ট আপনি 10 মিনিট বসে থাকবেন। তারপরে হচ্ছে প্রতিদিন কিছু সময় ফোন ছাড়া থাকবেন, ঠিক আছে। এটা মানে রাইট নাও খুবই করা টাফ, টু বি অনেস্ট। ফোন ছাড়া থাকাটা আসলে পসিবল না, তাও এটা মানে শিখতে হবে। এটি আপনার মনোযোগ, অ্যাটেনশন যে মাসেলটা, এটা আপনাকে অনেক শক্ত করবে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে কোয়েট সোশ্যাল মিডিয়া। সব অ্যাপস দরকারি নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এরা সময় খায়, মনোযোগ নষ্ট করে। তো লেখক বলেন ইউজ টুলস অনলি ইফ দে ব্রিং মোর ভ্যালু দেন ডিস্ট্রাকশন। মানে হলো সিদ্ধান্ত নিন কোন অ্যাপ আপনার জীবনে মূল্য আনছে আর কোনটি শুধু সময় নষ্ট করছে। সো 4 নম্বর হচ্ছে ড্রেন দ্য শ্যালোস। দিনের কাজগুলো বিশ্লেষণ করুন এবং কোনগুলো ডিপ ওয়ার্ক আর কোনগুলো শ্যালো ওয়ার্ক, এগুলো আপনার নির্ধারণ করতে হবে। এবং শ্যালো ওয়ার্কের যে কাজগুলা, সেই শ্যালো ওয়ার্ক গুলো আপনার কমাতে হবে এন্ড নিজের ক্যালেন্ডারে ডিপ ওয়ার্কের সময় ঠিক করে রাখতে হবে। যেরকম উদাহরণ হিসাবে আপনি ধরতে পারেন যে লাইক সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, ডিপ ফোকাস টাইম। সো এখন আপনারা বলতে পারেন যে কেন আমার ডিপ ওয়ার্ক শিখতে হবে, অনেক জনের মনে কোশ্চেন হতে পারে। সো এটি স্বাভাবিক। সো আজকের এআই অটোমেশনস এর যুগে শুধু তারাই টিকে থাকবে যারা শিখতে পারে দ্রুত, যে ফাস্ট লার্নিং। আর
গভীর মনোযোগে কাজ করতে পারে যারা। এন্ড ডিপ ওয়ার্ক শিখলে আপনি কি পাবেন, ঠিক আছে? এটা বেটার ক্রিয়েটিভিটি, তারপরে হচ্ছে বেটার লার্নিং, তারপরে হচ্ছে যে কম সময় বেশি আউটপুট, আর এক ধরনের মানসিক প্রশান্তি। তো লেখক বলেন, একটা সুন্দর উক্তি বলেন, যেখানে বলা হয়েছে ডিপ লাইফ ইজ এ গুড লাইফ। যে জীবন গভীর সেটাই আসল জীবন। সো আজ যদি আপনি প্রতিদিন 2 ঘন্টাও ডিপ ওয়ার্ক করেন, তাহলে আপনার ক্যারিয়ার, পড়াশোনা, এমনকি ব্যক্তিগত জীবনেও আসবে অসাধারণ পরিবর্তন। তাই এখনই সিদ্ধান্ত নিন, ডিস্ট্রাকশন নয়, ডিপ ওয়ার্কের দিন, হ্যাঁ, এবং আপনার সাফল্য নতুন ঠিকানা খুঁজে বাহির করুন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে আবার কোনো নতুন বুক রিভিউতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।